আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ভারতীয় মিডিয়া দাবি করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি ঢুকে পড়েছে। 22 জন এয়ারম্যান, টিপিপি কানেকশন এবং 6 জন পালিয়ে গিয়েছে পর্তুগাল এবং নিউজিল্যান্ডে। এই খবর যদি সত্যি হয় তাহলে এটা বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় নিরাপত্তা বিপর্যয়, আর যদি মিথ্যা হয় তাহলে এটা বাংলাদেশকে ধ্বংস করার সবথেকে বড় ষড়যন্ত্র। আজকে আমি প্রমাণ দিয়ে দেখাবো এর পেছনে আসলে কার হাত রয়েছে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে একটা মিথ্যা হেডলাইন হাজার হাজার শেয়ার হয়, আর একটা সত্য ঘরের কোণে পড়ে থাকে। চন্দন নন্দীর নর্থ ইস্ট নিউজ এই নামটা মাথায় রাখেন। এরা একটা রিপোর্ট পাবলিশ করেছে, দাবি করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে টিপিপি মানে তেহরিকে তালেবান পাকিস্তানের লোক ঢুকে পড়েছে। এই রিপোর্টটি এখন ভারতীয় মিডিয়া জুড়ে ভাইরাল, কিন্তু আমি যখন এই খবরের গভীরে গেলাম যা পেলাম সেটা চমকে দেওয়ার মতো। প্রথমে বুঝতে হবে অভিযোগটা ঠিক কি। নর্থ ইস্ট নিউজ বলেছে বিমান বাহিনীর 16 থেকে 22 জন এয়ারম্যান এবং স্কোয়াড্রন লিডার টিপিপির সাথে সংযুক্ত। এদের মধ্যে 4 থেকে 6 জন পর্তুগাল এবং নিউজিল্যান্ডে পালিয়ে গিয়েছে, মানে বাংলাদেশের সামরিক বাহিনী থেকে অ্যাক্টিভ জঙ্গি বিদেশে পালিয়েছে। এবার একটু মাথা খাটায়, বাংলাদেশ বিমান বাহিনী থেকে কেউ পালিয়ে যাবে এটা কি এতই সহজ? একজন স্কোয়াড্রন লিডার মানে সিনিয়র অফিসার, তার প্রতিটা মুভমেন্ট ট্র্যাক হয়, পাসপোর্ট, ভিসা, বিদেশ ভ্রমণ সবকিছুতে সামরিক ক্লিয়ারেন্স লাগে। এত বড় একটা নিরাপত্তা ভাঙন ঘটবে আর একটা বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া যাবে না, এটা কোনো কথা? এবার সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এই রিপোর্ট এখনই কেন? 2 মে মাত্র কয়েকদিন পরেই এই তারিখে বাংলাদেশ এবং পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে একটি MOU মানে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, অ্যাডভান্স পাইলট ট্রেনিং এবং টেকনিশিয়ান এক্সচেঞ্জ নিয়ে। এটা বাংলাদেশের ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য বিশাল একটা পদক্ষেপ, আমরা যাকে বলছি ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট বা এটার দিকে এগিয়ে যাওয়া। এই চুক্তি কারা চায় না? যারা চায় বাংলাদেশ সামরিকভাবে দুর্বল থাকুক, যারা চায় বাংলাদেশ সবসময় একটাই দেশের উপরে নির্ভরশীল থাকুক, যারা চায় বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতার দরজা বন্ধ থাকুক। আর সে কে তা আমরা সবাই জানি। এই রিপোর্টের টাইমিং কি কোইন্সিডেন্স? আমার তো তা মনে হয় না। আরেকটা বিষয় আছে যেটা কেউ তেমন বলছেই না। গত কয়েক দশক ধরে বাংলাদেশ বিমান বাহিনীর R&D সেক্টর মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বাজেটের অভাবে প্রায় মৃত হয়ে পড়েছিল। সম্প্রতি সেটাকে আবার সক্রিয় করা হয়েছে। এটা কি শুধু কাকতালীয় যে R&D পুনরায় চালু হওয়ার পরপরই বিমান বাহিনীকে নিয়ে এত বড় অপপ্রচার শুরু হলো? একটা দেশের সামরিক R&D সক্ষমতা মানে শুধু অস্ত্র বানানো না, এটা দেশের ভবিষ্যৎ স্বনির্ভরতা। যে দেশ নিজে থেকে কিছু বানাতে পারে সে দেশকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন, কারো কারোর জন্য সেটা ভালো খবর না। এবার আমি সত্যিটা বলি, একাধিক বিশ্বস্ত সূত্র এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের পর যা জানা গেছে, বিমান বাহিনীর ভেতরে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। এত বড় পরিসরে কোনো নিরাপত্তা লঙ্ঘন কখনোই হয়নি। তাহলে এর মানে কি দেশে কোনো চরমপন্থী সহানুভূতিশীল নেই? না, আমি ঠিক সেটা বলছি না। যে কোনো দেশে যে কোনো প্রতিষ্ঠানে ব্যক্তিগত আদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু নর্থ ইস্ট নিউজ যা দাবি করেছে নির্দিষ্ট সংখ্যায় এবং নির্দিষ্ট নামে পালিয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ দিয়ে, সেটা সম্পূর্ণ অতিরঞ্জিত এবং প্রমাণহীন। এবং এটা প্রমাণ করে ভারত কতটা অপেশাদার তাদের নিজেদের কাজে। বিমান বাহিনীর নিজস্ব এয়ার ইন্টেলিজেন্স প্রতিদিন কাউন্টার ইন্টেলিজেন্ট অপারেশন পরিচালনা করে, এটা রুটিন কাজ। কিন্তু রুটিন কাউন্টার ইন্টেলিজেন্টকে জঙ্গি কালেকশন বানিয়ে পরিবেশন করাটা সেটা সাংবাদিকতা না, সেটা প্রোপাগান্ডা। তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? প্রথমত, যে কোনো সামরিক বিষয়ে খবর দেখলে সোর্স চেক করতে হবে। নর্থ ইস্ট নিউজ কোন দেশের মিডিয়া, কার ফান্ডিংয়ে চলে এবং অতীতে কী রিপোর্ট করেছে সেগুলা চেক করতে হবে। দ্বিতীয়ত, টাইমিংটা দেখতে হবে। কোনো বড় কূটনীতিক বা সামরিক ঘটনার ঠিক আগে আগে এ ধরনের রিপোর্ট এলে সেটা নিয়ে প্রশ্ন তুলতে হবে। তৃতীয়ত, শেয়ার করার আগে থামুন। একটা মিথ্যা খবর শেয়ার করা মানে আপনি নিজেও সেই ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছেন, জেনে হোক বা কিংবা না জেনে হোক। এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি আমার একটা অনুরোধ থাকবে, এই বিভ্রান্তি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। একটা দ্রুত আনুষ্ঠানিক বিবৃতি এখন সময়ের দাবি। নিরাপত্তা কখনো কখনো ষড়যন্ত্রকে আরো শক্তিশালী করে। ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে মিথ্যা বলবে এটা নতুন কোনো কিছু না, অতীতেও আমরা অনেকবার দেখেছি। কিন্তু যেদিন আমরা প্রতিটা মিথ্যাকে চ্যালেঞ্জ করতে শিখব সেদিন তাদের এই অস্ত্র অকেজো হয়ে যাবে। এই ভিডিও যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তাহলে একটাই কাজ করুন, শেয়ার করুন, কারণ সত্যকে সত্যের মতোই ছড়ানো উচিত। কমেন্টে জানান আপনি কি মনে করেন বিমান বাহিনীর এখনই অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া উচিত। আগামীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন চাপতে একদম ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।